This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রেখা পাত্র জিতিয়ে আনতে পারবেন বসিরহাট সিট? দেখুন, বসিরহাট সিট এবার আমরা জিতবো। তার কারণ এই যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে আপনি বলছিলেন যে সাম্প্রদায়িক রাজনীতি, এই যে নুরুলকে ক্যান্ডিডেট করেছে কে? দাঙ্গার মাস্টার মাইন্ড, দাঙ্গাবাজ, হিন্দুদের উপরে অত্যাচার করেছে, দাঙ্গা করেছে, সেই লোককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। এর আগে সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গের, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছেন। এটাকে সাম্প্রদায়িকতা বলে। হিন্দু সাম্প্রদায়িক হতে পারে না। আচ্ছা, আপনার পূর্বসূরি দিলীপ ঘোষ, তিনি মাঝে মাঝেই শিরোনামে উঠে আসেন ফর রং রিজনস, কুকথার জন্য। এটা কি মনে করেন আপনি যে এটা আসলে কি একটা কৌশল, অনেক বেশি মানুষের যে অডিয়েন্স সেটাকে কেটার করা? আপনার কি মনে হয় যে সুকান্ত মজুমদারও যদি এরকম বলতে শুরু করেন তাহলে আরও বেশি তার গ্রহণযোগ্যতা হবে? দেখুন, একটি টিমে বীরেন্দ্র সেহবাগও প্রয়োজন হয়, রাহুল দ্রাবিড়েরও প্রয়োজন আপনার আছে, সৌরভ গাঙ্গুলিরও প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদের মধ্যে কে কি? সেটা আপনারা ঠিক করবেন। আপনি বলুন না। সুকান্ত মজুমদার কি? রাহুল দ্রাবিড়? হ্যাঁ, রাহুল দ্রাবিড়, সুকান্ত মজুমদার। রাহুল দ্রাবিড় আমার ফেভারিট প্লেয়ারদের লিস্টে থাকে, অসুবিধা নেই। দিলীপ ঘোষ? দিলীপ দা এখন যেভাবে ব্যাটিং করছেন সেহবাগই বলা ভালো তাকে। আর শুভেন্দু অধিকারী? শুভেন্দুদাকে আপনারা ডেজিগনেট করুন, কোথাও করবেন, কারণ সবারটা যদি আমি বলে দিই আপনাদের কাজ বাকি থাকে। শুভেন্দুদারটা, দিলীপ ঘোষেরটা বলেন, সুকান্ত মজুমদারটা বলেন, বিরাট কোহলি বলতে পারেন, সচিন তেন্ডুলকর বলতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার টিউনিং নিয়ে মাঝে মাঝে নানা রকমের গুঞ্জন দানা বাঁধে। আমাদের কোনো অসুবিধা নেই। শুভেন্দুদা এক ধরনের কাজ করেন, উনি সভা করছেন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে রোড শো করছি। আমরা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করার চেষ্টা করি। উনি যে বিধানসভায় যাচ্ছেন, আমি অন্য বিধানসভায় যাচ্ছি, তো মাঝে মাঝে আমরা এক মঞ্চে দুজনে থাকি মাঝে মাঝে। তার কারণ আমি বিভিন্ন জায়গায় এর আগেও বলেছি, বিভিন্ন চ্যানেলে, আমরা যদি এক জায়গায় দুজনে থাকি, উনি 40 মিনিট বলবেন, আমি 40 মিনিট বলবো, তার আগের বক্তারা বলে সম্ভব না, এটা কতক্ষণ লোক শুনবে? এবং বললেও তো আপনাকে কি বলতে হবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে গেলে চুরির ঘটনা বলতে হবে, একই জিনিস হয়ে যাবে। সেটা উনি এক জায়গায় থাকেন, আমি এক জায়গায় থাকি, আমাদের মধ্যে কোনো, আমাদের তরফ থেকে অন্তত 30টা আসন পেলে কি হবে? 30টি আসন পেলে সরকার তৈরি হবে বিজেপির আবার এখানে। মানে আপনারা 30টা আসন পেলে সরকার ভেঙে দেওয়ার লক্ষ্যে এগোবে? আমরা ভাঙবো না, আমরা ভাঙাতে বিশ্বাসই করি না। এবার যদি ভেঙে যায়, যেমন ধরুন মহারাষ্ট্রে শরদ পাওয়ার তার মেয়েকেই এস্টাবলিশ করতে চান, অন্যরা মেনে নিচ্ছে না। উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরেকে এস্টাবলিশ করতে চায়, সবাই ফ্যামিলি বিজনেস। তো সেখানে যদি না মানে কেউ, তা আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। আমরা ছোটোবেলায় বিজ্ঞানে পড়েছি যে কোনো স্থান রিক্ত থাকে না, খালি হলে ওখানে হাওয়া আবার গিয়ে ভরিয়ে দেয়। তো কাউকে না কাউকে তো ভরাতে হবে, পলিটিক্সে কোনো রিক্ত স্থান থাকে না। তো এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অন্ধ স্নেহে, আমরা মহাভারত দেখেছি তো, সবাই জানে ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি অন্ধ স্নেহে সমস্ত কিছু করেছিল। তো এটা আমরা এটাও পড়েছি, যা আছে মহাভারতে তা আছে ভারতে। মহাভারতে যা নেই সেটা ভারতবর্ষে নেই। তো মহাভারত রামায়ণ ওই জন্যই আমাদের কাছে এত গ্রহণীয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।